জি, আমি ফয়সাল করিম মাসুদ। আহ, বিগত 12ই ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলার আসামি আমাকে করা হয়েছে। আসলে আমি এই মামলার সাথে, এই ওসমান হাদির যে হত্যা, এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। এটা পুরোটা একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ বা যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে। করার পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণে ছিলাম। আমি তার অফিস বলেন, আড্ডাখানা বলেন, যেটাই বলেন আমি সেখানে ছিলাম। সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো, আপনারা জানেন যে আমি অ্যাপেল সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক। বিগত 10-12 বছর ধরে এই প্রতিষ্ঠান আমি চালাচ্ছি। এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় 20-30 কোটি টাকার কাজ করেছি, উইদাউট তদবির, সুপারিশ ছাড়াই। কারণ আমি ব্যাটল অফ 71-এর প্রতিষ্ঠাতা। ব্যাটল অফ 71-এর মতো একটি গেম বানিয়ে আমি বাংলাদেশে জাতীয় পুরস্কারও পেয়েছি। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি এমবিএও করেছি। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে আমি সেখানে কেন গেলাম। সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয়, যেখানে আমি ঋণগ্রস্ত হয়ে যাই। তো আমি কিছু কাজ, নতুন কাজ, আইটির কাজ জমা দিয়েছি। তো আমি তাদেরকে জমা দেওয়ার পর আমি দেখলাম যে তদবির সুপারিশ এখন দরকার হবে, কারণ যেহেতু আমার ব্যক্তিগত প্রোফাইলে এখন কোনো কাজ হচ্ছে না। তো আমি ওসমান হাদির ওখানে যাই, তার সাথে কথা বলি। বলার পর সে আমাকে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে। এই বাবদ সে 5 লাখ টাকাও চায়। আমি 5 লাখ টাকা দিই তাকে। নগদ চেয়েছিল, আমি নগদই দিয়ে দিয়েছি। দেওয়ার পর সে আমাকে বললো, ভাই আপনি অ্যাজ এ ডোনার হিসাবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণা, একটা অফিস দিয়েন, বা প্রচারণে মাঝে মধ্যে একটু ছেলে পেলেরে হাদিয়া দিয়েন। তো সে হাদিয়াই বলে আসলে বেসিক্যালি। তো আমি এরপরে শুক্রবার আমাকে আসতে বলে, আমি প্রথম শুক্রবার তার সাথে যাই, প্রচারণা করি। সেই সুবাদে আমি আমার 2টা ছোট ভাই নিয়ে গিয়েছিলাম, যারা এলাকার লোকাল। তো এখন তাদেরকে হয়তো আসামি করা হচ্ছে, আমি জানি না। তারা কিছুই জানে না, যেমন আমি জানি না, তারাও জানে না। তো তারপর তাকে আমি 5,000 টাকা দিই। তার সাথে যে ছেলেটা আছে জাবের, তাকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন, সবার সামনে আমি দিয়েছি, এবং হাদিয়া হিসেবে সে খুব হাসি মুখে এটা গ্রহণ করেছিল। তারপর ওই দিনের খাওয়া দাওয়া শেষ, প্রোগ্রাম শেষে আমরা চলে আসি। এরপর আমি আমার ব্যক্তিগত কাজে, নানা কাজে ব্যস্ত ছিলাম। হাত দিয়ে একদিন ফোন দিয়ে আমাকে বলে, ভাই 16ই ডিসেম্বর আসছে, আপনার সাথে কিছু কথা আছে, আপনি আসেন। তার হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক করে দেখলে জানতে পারবেন। আমি কিন্তু তার নেক্সট শুক্রবার দিন, মানে আমি বৃহস্পতিবার দিন আমি কিন্তু যাইনি। সে আমাকে ফোন দিয়ে নিয়েছিল যে আপনি আসেন, এসে আপনি দেখেন যে আপনার সাথে কিছু কথা আছে, আপনার কাজটার বিষয়ে কিছু কিছু কথা আছে, আর আমাদের 16ই ডিসেম্বর প্রোগ্রামে আপনি একটু হেল্প লাগবে। তো আমি যাই। সাথে আমার বেসিক্যালি আমি বাইক চালাইতে পারি না, সেজন্য আমার যে বাইক, সেই বাইকের একজন চালক ছিল, ওটা আমার খুব ক্লোজ ছোট ভাই, আমার খুব স্নেহের, আলমগীর। এবং তাকে নিয়ে যাই সাথে করে। যাওয়ার পরে তার সাথে আমি, পতাকা হবে 35 ইঞ্চি, 40 ইঞ্চি, 18 ইঞ্চি, এগুলো যাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন, তার সাথে লোক, তাদের সবাই যারা ছিল ওই সিসি ক্যামেরা যাদেরকে যাচ্ছেন সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। এবং তাকে 250 গেঞ্জি বানিয়ে দিতে হবে, এই জন্য কত টাকা লাগবে ডিটেল। এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে, আজকে যারা এই যে আপনারা দেখছেন হাজার হাজার লোক, শত শত লোক, হাদির তো এত লোক ছিল না, কারণ সে আমাকে নিজেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আমাকে 5-10টা পোলাপাইন দিয়েন, আর 16ই ডিসেম্বরে 50টা ছেলে পেলে দিয়েন, যেন আমার পতাকাটা ধরতে পারে, আমার প্রোগ্রামটা সাকসেস করে দিতে পারে। তো দেখেন, তো ওই জায়গায় আমি তাকে আশ্বস্ত করি, ঠিক আছে আমি চেষ্টা করব। তো পরের দিন আমি যাই। পরের দিন আর মাঝখানে একটা কথা বলি, আমার এর পরের দিনই দুবাই যাওয়ার কথা ছিল, যেহেতু আমার দুবাইয়ের মাল্টিপল গোল্ডেন ভিসা আছে। আমি এর আগেও দুবাই গিয়েছিলাম। তো আমার একটা কাজে দুবাইয়ের কিছু প্রোডাক্ট কেনার কথা ছিল। তো আমার টিকিটটা আমি ওই দিন ক্যান্সেল করাই, যেহেতু সে রিকোয়েস্ট করেছে, পিছায় দিই। তো সেই বাবদে যেহেতু 10টা বাজে প্রোগ্রাম, তো আমি ভোরবেলায় বের হই। আলমগীর আমার বাসায় ছিল, আর আমার ওয়াইফ, বাচ্চা যেহেতু নরসিংদীতে থাকে, 5ই আগস্টের পর তারা ওখানে সেটেল করে দিয়েছিলাম। তো থাকার পর সুবাদে আমি আমার বোনের বাসায় উঠেছিলাম।
আমি কিন্তু অন্য কোথাও যাইনি, বোনের বাসে উঠেছিলাম ওদিন রাতে। তো ওই বাইক নিয়ে যাই, যেহেতু বাইকটা আমার, আমি কিনেছি। তো নাম রেজিস্ট্রেশন হয়নি। তো আলমগীর বাইকটা চালায়, আলমগীর নিয়ে যায়। তো ভোরবেলা আমরা একটা উবার ডাকি, উবার ডেকে আমরা একটা রিসোর্টে যাই। এটাও সত্য। ওই রিসোর্টে যে মেয়েটা ছিল, ওই মেয়েটা বেসিক্যালি আলমগীরের গার্লফ্রেন্ড। কারণ আলমগীর আমি দুবাই চলে যাওয়ার পর সে যেহেতু এলাকায় থাকতে পারছিল না, তার একটু বাইরে থাকতে হবে। তো ওই মেয়েটা তার কাছে একটা হেল্প চায় বাসা ভাড়ার জন্য। তো আলমগীর তার গার্লফ্রেন্ডকে হেল্প করার জন্য বলে, ঠিক আছে তুমি আজকে দেখা করো, আজকে আমাদের অনেক কাজ, তোমার সাথে আমি পরে দেখা করতে পারবো না। তো আলমগীরের সাথে আমি যাই। যাওয়ার পর 8টা 9টার দিকে আমি আবার চলে আসি, কারণ আমার এই টিকিটটা ক্যান্সেল করতে হবে। আবার হাদির প্রোগ্রামে যেতে হবে, ছেলে পেলেও নিয়ে যেতে হবে। তো আমি প্রিপারেশন নিয়ে সকালবেলা চলে আসি। আসার পর এখানে যে মেয়েটার গার্লফ্রেন্ড বানানো, মিথ্যা বানোয়াট একটা প্রচারণা, মানে এর চেয়ে লেম জঘন্য কোনো কিছু হইতে পারে না এই দেশে। মানে আমাকে আসামি করেছেন, ভালো কথা করেন, কিন্তু এইরকম মিথ্যা মানুষের কলঙ্ক দেওয়ার কোনো মানে নেই। সতরা জানেন ওই মেয়েটা গরিব একটা মেয়ে, মেয়েটাকে ফাঁসাচ্ছেন, মেয়েটাকে দিয়ে যা মন চায় তাই বলান। এখন কথা হলো যে আমি প্রোগ্রাম করেছি হাদিকে, যে ওই দিন কথা বলেছি, এবং ওই দিন আমি তাকে আবার 10,000 টাকা দিয়েছি, পোলাপানকে খাওয়া দিয়েন। আমি আমার বাইক নিয়ে যাই, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জানি না। আমি 10 মিনিট আগে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। আসার পর আমি বাসায় আসি, যেহেতু আমি যাব দুবাই, আমি টিকিট ক্যান্সেল করেছি। আপনারা দুবাইয়ের টিকিট গুলো দেখতে পারেন। আমি একটু দেখাই একটা জিনিস আপনাদেরকে। এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ভিসা। 1 মিনিট। এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ভিসা। হ্যাঁ, ওকে। আমি এখান থেকে ক্যামেরা যেহেতু দেখা যায় না, আমি এখান থেকে দেখাই। এই যে দুবাইয়ের মাল্টিপল ভিসা আমার স্পষ্ট আছে, দেখেন। ঠিক আছে, দেখেন। আরো ভালোভাবে যদি দেখাইতে চাই তাহলে দেখতে পারবেন কিনা আমি জানি না, একটু ভালোভাবে দেখেন। যাই হোক, এটা আমার দুবাইয়ের ভিসা। তো এরপর আমি এই যে আমার দুবাইয়ের ভিসা, আমার ওই দিন টিকিট ক্যান্সেল করি এবং আমি যাবো আমার কাছে বিদায় নিবই স্বাভাবিক। আমার ভাগিনা একটা আছে 5 বছর বয়স, সে আমার মোবাইলটা ফেলে দেয়। মোবাইলটা ফেলে দেওয়ার কারণে যেটা হয়েছে যে আমার এই মোবাইলটা নেওয়ার জন্য আমার 2 ভাগিনা খুব দৌড়ঝাঁপ করে মোবাইলটা নিয়ে আসে। আমার কাঁধে ব্যাগ ছিল, এখন ব্যাগকে অস্ত্রের ব্যাগ বানিয়ে দিচ্ছে, কিচ্ছু করার নেই আমার, যা বলবে তাই সত্য। আর আমার বাইকের নাম্বার প্লেট চেঞ্জ করে নাম্বার ম্যানহোল থেকে উদ্ধার করা, আমার বাবার 2বার ব্রেন স্ট্রোক করছে, তাকে দিয়ে উদ্ধার করানো, এটা কোন নাটক আমি জানি না। তো তারপর এই তো বাইক